ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডিআর নদিয়ায় সবাইকে স্বাগত জানাই। আমরা যাব আমাদের এখানে একটা কালী মন্দির আছে, ডাকাত কালী মন্দির। সেখানে বড় করে কালীমার উৎসব মানে পুজো হয় অমাবস্যার পরের দিন। সেখানে আমরা যাব। ছোট্ট করে মেলা বসে, কিন্তু গ্রামের মেলা মানে বুঝতে পারছো খুব আনন্দ। চলো তবে যাওয়া যাক, চলো। তো আমরা এবার যাত্রা শুরু করলাম। আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, কাছাকাছি। অনেকেই হেঁটে যায়, কিন্তু রাত্রিবেলা আমাদের একটু ভয় করে, পোকার মানে সাপের ভয় করে, তার জন্য আমরা টোটো ধরে যাচ্ছিলাম। দেখো, এটা আমাদের মোড়ের মাথা, মানে যেটাকে স্ট্যান্ড বলা হয়। এখানটা একটু আলো আছে, তারপরে দেখো কতটা অন্ধকার। আর এখন পাটের সিজন, বর্ষাকাল, চারিদিকে পাট কাটি রাখা, পাট রাখা, চারিদিকে জল জমে গেছে, ফলে রাত্রিবেলা এখানে অনেক বিষাক্ত পোকামাকড় বেরোয়। তাই হেঁটে না গিয়ে আমার মনে হলো যে যেহেতু আমার ছেলে রয়েছে, বাচ্চা রয়েছে সাথে, 10 টাকা গেলেও টোটো করেই যাই। তাই স্বাভাবিকভাবে বাড়ির সামনে দিয়েই টোটো যাচ্ছিলো, তাতে উঠে আমরা গেলাম। দেখো বেশি দূর না, কত অন্ধকার দেখলে। এরপরে এই যে আমরা প্রায় চলে এসেছি। চারিদিকে দেখো কত বাইক, সাইকেল রাখা রয়েছে, তাহলে বুঝতেই তো পারছো কীরকম লোক। দেখো সামনে কত লোক। এই যে আমরা চলে এসেছি মার মন্দিরে। মার মন্দিরে অনেকটা দূর থেকেই মেলা বসেছে। ওই যে সবুজ যে বিল্ডিংটা, ওটাই মার মন্দির। তার আগে মনি একটা পাঁপড় খাবে বলে জেদ করছিল। বাচ্চা মানুষ, আমার ইচ্ছা ছিল না। আমি ভেবেছিলাম যে আগে মাকে দর্শন করি, তারপরে মেলা ঘুরবো। যেহেতু বাচ্চা মানুষ কি বলবো। তারপর ওর মাথায় মার জন্যে ওর শুভ কামনা করে, ওর মানে ভালো যাতে রাখুক ঠাকুর, তার জন্য আমি 11 টাকা দক্ষিণা দিলাম। দেখো কত লোক এসছে। এরা সবাই এখানে পুজো করেছিল সারাদিন উপোস থেকে। সন্ধেবেলা পুজো শেষ হয়েছে, এরা এখানে করছে। দেখো বাচ্চাটা কত কিউট, কি সুন্দর ভুট্টা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। মুখটা দেখাতে পারলাম না। এই যে আমাদের মা, এই হচ্ছে আমাদের ডাকাত কালীবাড়ির জাগ্রত মা। মার মুখটা দেখেই দেখো কত সুন্দর, জাস্ট দেখো। এটা মন্দিরের পিছনে ফল রাখা রয়েছে, এখানেই ফল বিতরণ করছিল আর বাতাসা বিতরণ করছিল। মনি আর আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু ও নিতে পারিনি, এত ভিড়। আমি নিয়েছিলাম, নিয়ে আর মার প্রসাদ একটা খেলেও যা, অনেকটা খেলেও তাই, আমি নিয়ে ওকে দিয়েছিলাম। দুজন মিলে ভাগ করে খেয়েছিলাম। দেখো সবাই রাস্তায় বসে, এখানে আমাদের এখানে গ্রামে কালী পুজো হলেই বেশিরভাগ সবাই রাস্তায় বসেই খায়, এটাই সবথেকে বড় আনন্দ। পাশে কিন্তু প্যান্ডেল করা আছে, সেখানেও সবাই খাচ্ছে। আমাদেরও ইচ্ছা ছিল রাস্তায় বসে খাওয়ার, তার জন্য আমরা দেখছিলাম রাস্তায় জায়গা আছে নাকি, কিন্তু রাস্তায় জায়গা যখন পেলাম না, আমরা ভিতরে গিয়েই জায়গা করে বসে সেখানে মার ভোগ খেলাম। দেখো মার ভোগ খেয়ে সত্যি পুরো মন প্রাণ সব শান্তি হয়ে যায়। এত সুন্দর, এত সুস্বাদু। খাওয়া দাওয়ার পরে এই মন্দিরের পিছনে এখানে একটা কল আছে, সেখানে আমরা সবাই মিলে হাত ধুচ্ছিলাম। এবার আমরা যাব, হাত টাত ধুয়ে আমরা যাব এবার মেলা দেখতে। দেখো সব কিছুই পাওয়া যায়, সব কিছুই। আর কত লোক দেখছো, খালি আমাদের একটা গ্রাম থেকে না, চারপাশে সব গ্রাম থেকেই এই দিনটার অপেক্ষা করে। কেউ এই দিন রাত্রেবেলা রান্না করে না, এখানে এসে আনন্দ করে, খাওয়া দাওয়া করে। এত গরম পড়েছিল যে আমি আর মনি কিছু না খেয়ে আইসক্রিম কিনে আগে খাচ্ছিলাম, যেন শান্তি হলো। সমস্ত খাবারের দোকান আছে, দেখো কি সুন্দর জিলাপি, পাঁপড় ভাজা, ভুট্টা, তারপর মোমো, সব কিছু পাবে, সব কিছু। তা গরমে আমরা যেহেতু খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম, তাই বেশি কিছু নেইনি। সবার হাতেই জিলাপি, পাঁপড় ভাজা, চপ ভাজছে, ওইদিকে বাদাম আছে। ইচ্ছাই করছিল না যে ওখান থেকে আসি, চারও ঘুরি। সব কিছুই পাওয়া যায়, এগরোল, চাউমিন, সব কিছু। এরাও কত সুন্দর চপ ভাজছে, গরম গরম চপ। এই যে এগরোল, চাউমিন, ফুচকা, সমস্ত খেলনার জিনিস সব কিছুই আছে। ওই পারে যাদের খুব গরম লাগছে, লস্যিও আছে, লস্যিও বিক্রি হচ্ছে। কি খাবে তুমি? এমনকি পেয়ারা মাখাও আছে। সবাই রাত্রিবেলায় পেয়ারা মাখাও কিনে খাচ্ছিল। তারপর আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, বর্ষাকাল। তাই আবার টোটো ধরেই বাড়ির পথে রওনা দিলাম।
আমরা পুরো ঘেমে গিয়েছি। এই যে আকাশে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। অনেকে হেঁটে আসছে, কিন্তু আমরা টোটো করেই চলে এসেছি। হেঁটে আসলে খুব মজা হয়, তো বিদ্যুৎ চমকাচ্ছে, ছেলে রয়েছে, হুট করে যদি বৃষ্টি আসে তাই চলে যাচ্ছি। দেখো আমাদের রাস্তা কত অন্ধকার, অবস্থা। এসেই শুয়ে পড়েছে, কষ্ট হয়ে গেছে, গরম লাগছে, সত্যি খুব গরম। যদি আমাদের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও দেখার জন্যে। সামনেই নদিয়া জেলায় একটা অনুষ্ঠান আছে, ব্রহ্ম অনুষ্ঠান, যেটা নবদ্বীপ থেকে ভক্তরা, শিব ভক্তরা যারা, তারা নবদ্বীপ থেকে জল নিয়ে এসে শিবনিবাসে ঢালে। আমাদের এখানে ব্রহ্ম অনুষ্ঠান হয়। আমি আশা করছি ভিডিওটা যদি আমি সুস্থ থাকি, ঠাকুর আমাকে যদি সুস্থ রাখে, অবশ্যই আমি একটা ভিডিও করে ছাড়বো। সেগুলো দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। তো সবাইকে আজকের মতো